আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা সেনজেনের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা প্রিপারেশন নিচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। বেসিক্যালি যারা নেদারল্যান্ডসের ভিসা আপডেট জানতে চাচ্ছিলেন অথবা এখনকার বর্তমান অবস্থা কীরকম, তাদের জন্য বলছি যে একটু কেয়ারফুলি শুনবেন। কারণ অনেকেই হয়তো জানেন যে বিগত কিছু মাস ধরেই কিন্তু নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা অনেক ভালো যাচ্ছে। দেখা যায় আপনি যদি গত বছরের কথাও যদি বলি, ওই টাইমে যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা হতো, ম্যাক্সিমাম ভিসায় কিন্তু রিফিউজ হয়ে যেত। কিন্তু এখনকার টাইমে রিফিউজালের হারটা কিন্তু অনেক কম, প্লাস ভিসা অ্যাপ্রুভালের হারটা অনেক বেশি হয়ে গিয়েছে। এটার অনেকগুলো কারণ রয়েছে। বেসিক্যালি আপনারা হয়তো অনেকে জানেন যে ক্যানাডার ভিসা রেশিওটা কিন্তু বিগত 2023-এর শেষের দিক থেকে 24-এর প্রথম পর্যন্ত অনেক ভালো গিয়েছে। সো ওইটার ইম্প্যাক্টই কিন্তু অন্যান্য কান্ট্রির উপরেও পড়েছে। সো ওই ইম্প্যাক্টের কারণে দেখা যায় অনেক দেশ তাদের ভিসা রেশিওটাও বাড়িয়ে দিয়েছে। প্লাস হচ্ছে গিয়ে দেখা যায় ভিজিট ভিসার ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম কান্ট্রি বছরের কোনো একটা সময় তারা চিন্তা করে যে এখন ইন্টারন্যাশনাল ভিজিটাররা তাদের কান্ট্রি ভিজিট করুক। সেটা হতে পারে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের কথা চিন্তা করে, বা আদার্স তাদের গভর্নমেন্টাল কিছু ইস্যুসের কথা চিন্তা করে। সব মিলেই দেখা যায় তারা একটা টাইমে ভিসা রেশিওটা আপগ্রেড করে দেয়। সো নেদারল্যান্ডসের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এখন চলছে। দেখা যায় আগে যদি 10টা অ্যাপ্লিকেশন হতো, তার মধ্যে হয়তো 2টা ভিসা হতো, কিন্তু এখন কিন্তু দেখা যায় 10টা অ্যাপ্লিকেশন হলে তার মধ্যে 4টা বা 5টা ভিসাই হয়ে যাচ্ছে। সো আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের ভিসা রেশিওগুলো কিন্তু অনেক বেশি বলা যায়। কারণ সেনজেনের ভিসাগুলো নর্মালি একটু রেস্ট্রিক্টেড থাকে বছরের কিছু সময়, বাট এখনকার সময়টা আপনাদের জন্য খুবই একটা আমি বলবো যে হাই টাইম, যে আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা রিসেন্টলি অ্যাপ্লাইগুলো করে ফেলবেন। এটার অনেকগুলো প্লাস পয়েন্টও রয়েছে নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশনের। আপনি রেজাল্ট খুব দ্রুত পেয়ে যান, প্রসেসিং টাইমটা খুব কম, প্লাস তাদের হচ্ছে যে ভিসা ফি যেটা, সেটাও কিন্তু অন্যান্য কান্ট্রির ভিসা ফি এর থেকে খুবই কম। সো সব মিলে কিন্তু আপনারা একটা অ্যাফোর্ডেবল, প্লাস হচ্ছে গিয়ে খুবই কম টাইমের মধ্যে একটা প্রসেস কমপ্লিট করে ফেলতে পারছেন। সো যারা কিনা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে প্লাস অল্প খরচের মধ্যে কোন কান্ট্রির জন্য বেটার হয়, আমি বলবো অবশ্যই নেদারল্যান্ড বেটার হয়। প্লাস হচ্ছে নেদারল্যান্ডসের ভিসা রেশিও সম্পর্কে যারা আগ্রহী ছিলেন বা জানতে চাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ভিসা রেশিওটা বিগত 2-3 মাস থেকে এখনো কিন্তু আগের মতো ভালোই আছে। সো যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, লেট না করে দেখা যায় আপনাদের দ্রুত করে ফেলা উচিত। কারণ এটা বলা যায় না যে কখন তারা আবার চিন্তা করবে যে হ্যাঁ এখন অনেক অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে, অনেক অ্যাপ্রুভাল তারা দিয়ে ফেলেছে, সো এখন একটু স্টপ রাখি। সো এই টাইমটা যে কোনো সময় চলে আসতে পারে, বাট এখনো আসেনি। সো আপনাদের উদ্দেশ্যেই বলছি, যারা ইন্টারেস্টেড নেদারল্যান্ডসের জন্য, তারা অবশ্যই রিসেন্ট টাইমে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবেন। দেখা যায় জুন জুলাই পর্যন্ত এই রেশিওটা ভালো থাকার অনেক বড় একটা সম্ভাবনা আছে। সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চান, জুন জুলাইয়ের মধ্যেই অবশ্যই করে ফেলবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।